বিশ্বকবির চিত্ত মাঝে ভুবন বিনা যেথায় বাজে, জীবন তোমার সুরের ধারায় পড়ুক সেথায় লুটে। গানে গানে যিনি সমস্ত বন্ধন ছিন্ন করার ডাক দিয়েছেন, যার সুরের ধারায় এক লহমায় সমস্ত গ্লানি দূরে সরে যায়, তিনি আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর, বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ, যার সৃষ্টির সম্ভার আজও মোহিত করে রেখেছে আপামোর বাঙালিকে। দেশের গণ্ডি ছাড়িয়েও তাই আজ নানা ভাষায় গাওয়া হয় তার গান। আজ তাঁরই জন্মদিন। আজ 25শে বৈশাখ। চির নতুনকে যিনি বারংবার আহ্বান জানিয়ে গিয়েছেন, স্বজন হারানোর বেদনা থেকে কিভাবে মৃত্যুঞ্জয়ে উত্তীর্ণ হওয়া যায়, তা তো তিনি আমাদের শিখিয়েছেন। সালটা 1861 খ্রিস্টাব্দ। সেদিনও এক 25শে বৈশাখে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর কোল আলো করে এলেন রবি। ছেলেবেলা থেকেই প্রকৃতির অমোঘ টান অনুভব করে বালক রবি। মাত্র 16 বছর বয়সেই প্রথম কবিতা প্রকাশ। বাড়িতে আনাগোনা ছিল কত দিকপাল সঙ্গীতজ্ঞের, তাঁদের থেকে রসদ খুঁজে নিয়েছে কিশোর রবীন্দ্রনাথ। বাড়ির কড়া শাসনে পড়াশোনার পাঠ কিংবা জমিদারির সেরাস্তার হিসেব তার চাইতেও অনেক বেশি মনে ধরত বাউল বাউলানির গান কিংবা রাস্তা দিয়ে চলা ফেরিওয়ালার কণ্ঠে ভাটিয়ালি সুর। নৌকায় চলেছেন ভেসে, সামনে তার জমিদারির খাজনার হিসেব, কিন্তু মন পড়ে রয়েছে মাঝি মোল্লাদের গানে। আর এই সারা দেশের বিভিন্ন প্রান্তের সুর যেন কানায় কানায় পূর্ণ করেছিলেন রবীন্দ্রনাথ। বয়স যত বেড়েছে, জীবনকে উপলব্ধি করেছেন আরো প্রবলভাবে। একটা মানুষের জীবনে মৃত্যু কিভাবে আঘাত করতে পারে তার দৃষ্টান্ত রবীন্দ্রনাথ। প্রেম যে কখন পুজোয় পরিণত হয়, আবার পুজোয় ঈশ্বরকে কিভাবে প্রেমাসনে বসানো যায়, তাও তিনি দেখিয়েছেন। রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সঙ্গীত স্রষ্টা, অভিনেতা, অভিনেতা এবং দার্শনিক। বাংলা সাহিত্যকে তিনি এক নতুন দিগন্তে উন্মোচন করেছিলেন। তার সাহিত্য চর্চা জীবনের বিভিন্ন পর্যায়ে বিস্তৃত এবং বহুমুখী। রবীন্দ্রনাথের কাব্যচর্চা শুরু হয় কৈশোরে। তার প্রথম কবিতা সংকলন কবি কাহিনী 1878 সালে প্রকাশিত হয়। এই কবিতায় প্রকৃতি, প্রেম, মানবতা, দেশাত্মবোধ এবং দার্শনিক চিন্তা বিশেষভাবে স্থান পেয়েছে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথ বাংলা ছোট গল্পের জনক হিসেবে পরিচিত, যিনি প্রায় 95টি ছোট গল্প রচনা করেছেন। এর পাশাপাশি রবীন্দ্রনাথ 13টি উপন্যাস রচনা করেছিলেন। তার উপন্যাসগুলিতে সামাজিক, পারিবারিক ও মনস্তাত্ত্বিক জটিলতা এবং তৎকালীন সমাজের চিত্র অঙ্কিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন ধরনের নাটক রচনা করেছেন, যার মধ্যে রয়েছে কাব্যনাট্য, সাংস্কৃতিক নাটক, সামাজিক নাটক ও নৃত্যনাট্য। কবিতা, গল্প ও উপন্যাসের পাশাপাশি রবীন্দ্রনাথ অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন, যেখানে সাহিত্য, দর্শন, শিক্ষা, সমাজ ও রাজনীতি নিয়ে তার গভীর চিন্তা প্রকাশ পেয়েছে। এছাড়াও তিনি প্রায় 2000 গান রচনা করেছেন, যা রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত এবং বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তাই তো আজও এত বছর বাদেও তিনি প্রাসঙ্গিক। যথাযোগ্য মর্যাদায় সারা রাজ্য জুড়ে পালিত 165তম রবীন্দ্র জন্ম জয়ন্তী। তাঁরই লেখা গানে, কবিতায় তাঁকেই স্মরণ, অনেকটা ওই গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো। আসলে তাঁকে ছাড়া বাঙালি ভাবতে পারে না, তাকে ছাড়া বাঙালির প্রেম আসে না, আবার বিরহে তিনি সহায়। আজ চারপাশে এই অস্থির বিপন্ন পরিবেশে আমাদের আরো একবার রবীন্দ্রনাথের প্রয়োজন, যিনি এই অস্থির বিশ্বের জন্য আবারও প্রার্থনা করে বলবেন, বরিশধরার মাঝে শান্তির বাড়ি। শুধু 25শে বৈশাখ নয়, সারা বছর তার জীবন দর্শন, তার রাজনৈতিক সামাজিক চেতনা, তার জীবনবোধ, দেশপ্রেম উদ্বুদ্ধ করুক আমাদের সকলকে। তাই সুখে দুঃখে, আনন্দে বিরহে আমাদের সকলের প্রাণের আরাম, পান্থজনের সখা রবীন্দ্রনাথ। RCTV সংবাদ, রায়গঞ্জ।
রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।